প্রিয় ভিউয়ার্স, আবারও তোমাদের মাঝে চলে আসলাম বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে, হুবাহু কমনযোগ্য। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীকে কটি সিংহ আছে? এ 4টি, বি 2টি, সি 3টি, ডি 1টি। একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 4টি। 2 নম্বর প্রশ্ন, 7 পাহাড়ের শহর কোনটি? এ রোম, বি ভ্যাটিকান সিটি, সি এথেন্স, ডি প্যালেস্টাইন। দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, রোম। অর্থাৎ রোমকে কিন্তু 7 পাহাড়ের শহর বলা হয়। 3 নম্বর প্রশ্ন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপি এসএসসি জিডির জন্য। কত সালে ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয়? 1920, 1930, 1940, 1975। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 1930। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি পানীয় জল পরিশুদ্ধকরণে ব্যবহৃত হয়? এ হাইড্রোজেন, বি অক্সিজেন, সি ফ্লোরিন, ডি ক্লোরিন। চার নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লোরিন। 5 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের সীমান্ত রেখা কোনটি? এ ম্যাকমোহন লাইন, বি ম্যাগনেট লাইন, সি ডুয়াল লাইন, ডি 3 বিঘা করিডর। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, ম্যাকমোহন লাইন। 3 বিঘা করিডর কিন্তু বাংলাদেশ ভারতকে বোঝায়। 6 নম্বর প্রশ্ন, কাকে ভারতের নাইটাঙ্গেল বলা হয়? এ লতা মঙ্গেশকর, বি এম এস শুভলক্ষ্মী, সি সরোজিনী নাইডু, ডি সুমন কল্যাণপুর। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, সরোজিনী নাইডু। 7 নম্বর প্রশ্ন, ব্রহ্ম বিষ্ণু ও মহেশ্বর ত্রিমূর্তি কোন গুহায় পাওয়া গেছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ডব্লিউবিপির জন্য। এ কালব গুহা, বি অজন্তা গুহা, সি ইলোরা গুহা, ডি এলিফ্যান্ট গুহা। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এলিফ্যান্ট গুহা। 8 নম্বর প্রশ্ন, পরম কাঞ্চনজঙ্ঘা কিসের নাম? একটি পর্বত অভিযান, একটি পর্বত আরোহী দল, হিমালয় একটি পর্বত শৃঙ্গ, একটি সুপার কম্পিউটার। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, একটি সুপার কম্পিউটার। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 9 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল। এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 10 এপ্রিল। 10 নম্বর প্রশ্ন, কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারক অবসর নেন? 58, 60, 62, 65।
এক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 65। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক উপলব্ধি করায়, অনেক মনোবল বাড়ায়। তাই বলো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন। চলুন 11 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে কোন নদীর সৃষ্টি করেছে? হলদি, রূপনারায়ণ, কংসাবতী, ময়ূরাক্ষী। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, রূপনারায়ণ। 12 নম্বর প্রশ্ন, অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণে রূপান্তরিত করে? অ্যাসিড নীল লিটমাসকে কোন বর্ণের রূপান্তরিত করে? সবুজ, লাল, হলুদ, কমলা। এটি কিন্তু বিগত 2018 সালে ডব্লিউবি কোশ্চেন ছিল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, লাল। 13 নম্বর প্রশ্ন, আলমাত্তি বাঁধ ভারতের কোন রাজ্যে আছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, কর্ণাটক, তামিলনাড়ু। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কর্ণাটক, বেঙ্গালুরুর কর্ণাটক। 14 নম্বর প্রশ্ন, সারে জাহাচ্ছা এই গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, মোহাম্মদ ইকবাল, কাজী নজরুল ইসলাম, মহাত্মা গান্ধী। ইসলামটা এখানে পড়ে গিয়েছে এক্সট্রা। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল সারে জাহাচ্ছা হিন্দুস্তা হামারা এই গানটি কিন্তু লিখেছিলেন। 15 নম্বর প্রশ্ন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? রাজেন্দ্র প্রসাদ, মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু। এক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু কিন্তু ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ছিল, আর মহিলাদের ক্ষেত্রে কিন্তু ইন্দিরা গান্ধী ছিল। 16 নম্বর প্রশ্ন, গাড়ির গিয়ার ও বল বিয়ারিং তৈরি করতে কোন সংখ্যার ধাতু ব্যবহার করা হয়? সংখ্যার ধাতু, এখানে টাইপিংটা একটু মিস্টেক আছে, সংখ্যার করে নিও। অপশান এ সোল্ডার, বি টাইপ মেটাল, সি ব্রোঞ্জ, ডি গান মেটাল। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, টাইপ মেটাল। গাড়ির গিয়ার বল বিয়ারিং তৈরি করতে কিন্তু টাইপ মেটাল ব্যবহার করা হয়। 17 নম্বর প্রশ্ন, উন্নত ধরনের ভুট্টা বীজ হলো সোনালিকা, পূষা, রঞ্জিত, পদ্মা। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পূষা। পূষা কিন্তু একটি উন্নত ধরনের ভুট্টা বীজ। মেসকুইট গাছ কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে, নদী উপত্যকায়, মরুভূমির কাছে, বরফের ঢাকা অঞ্চলে। মেসকুইট গাছ সাধারণত কিন্তু দেখা যায় মরুভূমির অঞ্চলে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, কবে ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। জানুয়ারি 1951 সালে, জুন 1951 সালে, জুন 1952 সালে, জুলাই 1952 সালে। উনিশ নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, জুন 1951 সালে। 20 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়?
কাঁচা লোহা, তামা, ইস্পাত, কোবাল্ট। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কাঁচা লোহা। বন্ধুরা আজকের লাস্ট প্রশ্ন, সেমা উপজাতি কোন অঞ্চলে দেখা যায়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টের মাধ্যমে অ্যান্সারটি জানিয়ে দিও। এই ছিল আজকের ভিডিও এবং এমসিকিউ প্রশ্ন উত্তর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।